আমার গোলাম আল্লাহ তাবুদু একমাত্র আমার গোলামি কর আমাকে রব বলে ডাক দে আমার ইবাদত কর আমার কাছে চা কারণ কি জানো আমি তোকে সৃষ্টি করেছি তোকে সৃষ্টি করনে वाला হইলাম আমি তোকে বানানে वाला হইলাম আমি আর উসিলা দিলাম তোর মা বাবাকে মাধ্যম বানাইলাম তোর মা বাবাকে এই জন্য মালিক আয়াতের দ্বিতীয় অংশে ডাক দিয়ে কই ও গোলাম লক্ষ্য করে দেখ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার মালিক কত সুন্দর ডাক দিয়ে কই গোলাম আল্লাহ পাকের হক তুই আদায় কর আল্লাহ পাকের গোলামি কর আল্লাহ পাকের ইবাদত কর আল্লাহ পাকের ইবাদত করা এটা গোলামের দায়িত্ব আল্লাহ পাকের ইবাদত করা এটা আল্লাহ পাকের হক আল্লাহ পাক মানুষ জাতি বানাইছে তো তার গোলামের জন্য আল্লাহ পাক মানবকে সৃষ্টি করার উদ্দেশ্য হইল তার গোলামি করা এই জন্য মালিক ডাক দিয়ে কয় গোলাম তোকে আমি বানাইছি আমার গোলামির জন্য কিন্তু আমার গোলামি তো করবে এটা আমি রবের হক আদায় করবে এটা আমি রবের নির্দেশনা আদায় করবে এটা আমি রবের ওয়ার্ডার তুমি পালন করবে কিন্তু আমি রবের হক আদায় করার সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা জমিনের মধ্যে মানুষের মধ্যে একে অপরের কাছে হক আছে যাকে হকুল ইবাদ বলা হয় বান্দার হকের মধ্যে সবচাইতে প্রথম নাম্বার সবচাইতে স্পেশাল সবচাইতে বড় হক হইল মা বাবার হক এই জন্য আল্লাহ পাক জানায় দে বান্দা আমার হকের আলোচনা করার পরেই আমার ইবাদত করার পরেই আমায় আল্লাহর হকের আলোচনা করার সাথে সাথেই আমি জানায় দিলাম তোমরা তোমাদের মা বাবার হকগুলো আদায় করো আমার অনুগত করার পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্য ব্যবহার করো তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো শুধুমাত্র আমার গোলামি করবেন আমার ইবাদত করবা তা না আমার ইবাদতের পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে মুসলমান ভাইরা রে আমার আমরা যদি লক্ষ্য করে দেখি আল্লাহর জমিনে আল্লাহ পাক যত মাখলুকাত সৃষ্টি করেছেন তার মধ্যে সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে প্রেরণ করেছেন ওই মানব জাতির মধ্যে আল্লাহ পাক ভালোবাসা দিয়ে রাখছেন অনুভূতি দিয়ে রাখছেন এই জন্য তো ওই মানব জাতি একে অপরকে ভালোবাসে কিন্তু ভাই তার ভাইকে ভালোবাসে স্বার্থের কারণে বোন তার বোনকে ভালোবাসে স্বার্থের কারণে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে স্বার্থের কারণে জামাই তার শ্বশুরকে ভালোবাসে স্বার্থের কারণে শাশুড়ি তার বৌমাকে ভালোবাসে স্বার্থের কারণে বন্ধু তার বন্ধুকে ভালোবাসে স্বার্থের কারণে বন্ধু তার বন্ধুকে স্বার্থ ছাড়া ভালোবাসে না কিন্তু পৃথিবীতে আল্লাহ পাক এমন দুইজন মানব সৃষ্টি করেছেন যাদের ভালোবাসার মধ্যে কোনো ধরনের স্বার্থ নাই কোনো ধরনের বিনিময় নাই তারা তাদের সন্তানদেরকে ভালোবাসে বিনা স্বার্থে তারা হইল মা এবং বাবা মা বাবা সন্তানদেরকে ভালোবাসে তার মধ্যে কোনো খাত নাই কোনো স্বার্থ নাই কোনো উদ্দেশ্য নাই এটা আল্লাহ পাকের প্রদত্ত দেওয়া এটা হলো হৃদয়ের টান এটা হলো ভালোবাসার টান এটা হলো রক্তের টান এটা হলো আত্মার টান এটা খোদা প্রদত্ত দেওয়া নিয়ামত এই জন্য তো দেখা যায় মা বাবা সন্তানের সুখের কারণে নিজের সুখটাকে ত্যাগ করে দেয় মা বাবা সন্তানের সুখের কারণে সন্তানের আরাম মায়ের কারণে
মা বাবা নিজের কষ্টকে আনন্দ মেনে নেয়, মা বাবা নিজে না খায়া সন্তানদের মুখের মধ্যে খাবারটা তুলে দেয়। মা বাবা সন্তানের সুখে মা বাবা সুখাহত হয়, সন্তানের দুঃখে মা বাবা সন্তানের দুঃখে দুঃখাহত হয়। দুঃখ কষ্ট চেতনা সবগুলা সহ্য করে নেয়, সন্তানের সুখকেই মা বাবার সুখ মনে করে। এই পৃথিবীতে আল্লাহর জমিনে ওই দুইজন মানুষ ছাড়া আর কোন মানুষ খুঁজে পাওয়া যায় না যে স্বার্থ ছাড়া একে অপরকে ভালোবাসে। মুসলমান ভাইরা রে আমার, আমরা যদি লক্ষ্য করে দেখি এই পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা মা এবং বাবা সন্তানদেরকে ভালোবাসে। সন্তান যখন খাবার খাওয়া বন্ধ করে দেয় তখন মা বাবার মুখের মধ্যে খাবার আর পেটের মধ্যে চলে যায় না। সন্তান যতক্ষণ না পর্যন্ত খাবার গ্রহণ করে, এইটা খোদা প্রদত্ত নিয়ামত, খোদা প্রদত্ত ভালোবাসা, এটা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। মা বাবা সন্তানদেরকে নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসে। আমরা লক্ষ্য করে দেখেছি করোনাকালীন সময়ে একটা সন্তান অগ্নিকুণ্ডের মধ্যে পড়েছিল, কিন্তু মা নিজের প্রাণের দিকে তাকায় না, একটা বার ওই কথা চিন্তা করে নাই যে আমি যদি আমার সন্তানকে অগ্নিকুণ্ড থেকে উত্তোলন করতে গিয়ে যদি আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাই, সুতরাং নিজের প্রাণটা বাঁচিয়ে নেই, সন্তানটা অগ্নির মধ্যে জ্বলে যাক। এত হৃদয়গ্রাহী, এত বড় মায়া মহব্বতের জননী মা অগ্নিকুণ্ড থেকে সন্তানটাকে উদ্ধার করার জন্য অগ্নির মধ্যে ঝাঁপ দেয়, এমনকি শেষ পর্যায়ে সন্তানটাকে উদ্ধার করে নিয়ে আসে। পৃথিবীতে একমাত্র মা বাবা ছাড়া সন্তানের জন্য এত বড় কল্যাণকামিতা ব্যক্তি দ্বিতীয় জন আর পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। এজন্য তো আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা তোমার মা এবং তোমার বাবা তোমার জন্য যা চায়, তোমার শুধু কল্যাণ চায়, তোমার অকল্যাণ হোক তোমার মা বাবা চায় না। এই জন্য তো তোমার মা বাবাকে তোমরা কখনো আঘাত দিও না, তোমরা তোমাদের মা বাবাকে কখনো ধোঁকা দিও না। হ্যাঁ, শুনিয়া রাখো, দুনিয়ার জমিনে যদি তোমরা তোমাদের মা বাবাকে কষ্ট দাও তাহলে দুনিয়ার জগতেও তোমাদের লাঞ্ছনাকর জীবন যাপন হবে। ওরে আল্লাহর গোলাম, শুনিয়া রাখো, দুনিয়ার জগতে যদি তুমি তোমার মা বাবাকে কষ্ট দাও তাহলে দুনিয়ার জগতেও লাঞ্ছনাকর জীবন যাপন করবা, আখিরাতের জগতে আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। এই জন্য আল্লাহ পাক সূরা বনি ইসরাঈলের 23 এবং 24 মোট দুইটি আয়াতের মধ্যে বান্দাদেরকে সাজেশন দিচ্ছেন, বান্দাদেরকে নির্দেশনা দিচ্ছেন, বান্দাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছেন যে এই কোয়ালিটিতে, এই নিয়মে, এই নিয়ম কানুন মেনে যদি তুমি দুনিয়ার জগতে তোমার মা বাবার সাথে চলে আসতে পারো, বান্দারে শুনিয়া রাখ, পরকালের জগতে অনন্তকালের জান্নাত আমি আল্লাহ তোকে দান করব। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীম সূরা বনি ইসরাঈল 23 নম্বর আয়াতে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ পাক নির্দেশ দেন तमाम পৃথিবীর মানুষেরা তোমরা লক্ষ্য করে দেখ, তোমাদের রব নির্দেশ দিচ্ছে যে তাকে ছাড়া আর কারো গোলামি করবে না। আল্লাহ তা'বুদু,
একমাত্র ইবাদত করবে তোমাদের রবের, যিনি 7টি আসমান বানাইলো, স্তরে স্তরে 7টি আসমান বানাইলো, এক এক করে 7টি আসমান, যেই আসমানের নিচে কোনো পিলার নাই, কোনো ফাউন্ডেশন নাই, দেখার মতো কোনো দৃশ্য নাই। ওরে আল্লাহর গোলাম তাকায় দেখ, খুঁটিবিহীন 7টা আসমান আমি মালিক বানাইছি, এই জন্য তো আমি মালিক, তোকে নির্দেশ দিলাম গোলাম ইবাদত একমাত্র আমি রবের কর, কারণ আমি হলাম তোর মালিক, আমি হলাম তোর রব, আমি হলাম তোর সৃষ্টিকর্তা, আমি হলাম তোর খালিক। শুধু তাই না, গোলাম তাকায় দেখ, আসমানের মধ্যে বিরাট বড় একটা সূর্য দিলাম, যেই সূর্যটা ধনী গরিব সবাইকে সমানভাবে আলো দেয়। শুধু তাই না, যারা আল্লাহ মানে আর যারা আল্লাহ মানে না তাদেরকেও আলো দেয়, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকেও আলো দেয়, যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে আলো দেয়। মালিক ডাকে কই গোলাম তুই লক্ষ্য করে দেখ, আসমানের মধ্যে বিরাট বড় একটা চন্দ্র দিলাম, ওই চন্দ্রগুলাকে ওই চন্দ্রের পাশাপাশি আমি লক্ষ কোটি তারকা রাশি বানাইলাম। শুধু তাই না, শুধু তাই না, আমি আরো 7টি জমিন বানাইলাম, স্তরে স্তরে 7টি জমিন বানাইলাম। এই জন্য তো আমি মালিক ডাক দিয়া কই মায় আমার গোলাম আল্লাহ তাবুদু, একমাত্র আমার গোলামি কর, আমাকে রব বলে ডাক দে, আমার ইবাদত কর, আমার কাছে চা। কারণ কি জানো, আমি তোকে সৃষ্টি করেছি, তোকে সৃষ্টি করনেওয়ালা হইলাম আমি, তোকে বানানেওয়ালা হইলাম আমি, আর উসিলা দিলাম তোর মা বাবাকে, মাধ্যম বানাইলাম তোর মা বাবাকে। এই জন্য মালিক আয়াতের দ্বিতীয় অংশে ডাক দিয়ে কই ও গোলাম লক্ষ্য করে দেখ, লক্ষ্য করে দেখ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার মালিক কত সুন্দর ডাক দিয়ে কই গোলাম আল্লাহ পাকের হক তুই আদায় কর, আল্লাহ পাকের গোলামি কর, আল্লাহ পাকের ইবাদত কর। আল্লাহ পাকের ইবাদত করা এটা গোলামের দায়িত্ব, আল্লাহ পাকের ইবাদত করা এটা আল্লাহ পাকের হক। আল্লাহ পাক মানুষ জাতি বানাইছে তো তার গোলামের জন্য, আল্লাহ পাক মানবকে সৃষ্টি করার উদ্দেশ্য হইল তার গোলামি করা। এই জন্য মালিক ডাক দিয়ে কয় গোলাম তোকে আমি বানাইছি আমার গোলামির জন্য, কিন্তু আমার গোলামি তো করবে, এটা আমি রবের হক আদায় করবে, এটা আমি রবের নির্দেশনা আদায় করবে, এটা আমি রবের ওয়াদার তুমি পালন করবে। কিন্তু আমি রবের হক আদায় করার সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জমিনের মধ্যে মানুষের মধ্যে একে অপরের কাছে হক আছে, যাকে হকুল ইবাদ বলা হয়। বান্দার হকের মধ্যে সবচাইতে প্রথম নাম্বার, সবচাইতে স্পেশাল, সবচাইতে বড় হক হইল মা বাবার হক। এই জন্য আল্লাহ পাক জানায় দে বান্দা আমার হকের আলোচনা করার পরেই, আমার ইবাদত করার পরেই, আমায় আল্লাহর হকের আলোচনা করার সাথে সাথেই আমি জানায় দিলাম তোমরা তোমাদের মা বাবার হকগুলো আদায় করো। আমার অনুগত করার পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্য ব্যবহার করো, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। শুধুমাত্র আমার গোলামি করবেন, আমার ইবাদত করবা তা না, আমার ইবাদতের পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহর নাম নিতে কি কোনো সমস্যা আছে? একটু জবান খুলে বলেন না, নির্দেশ দিয়েছেন কে? दोनों हाथ उंचू करे बोली अल्लाहु আকবার, दोनों हाथ मुष्टि बेजे बोली अल्लाहु আকবার। मुसलमान भाईरा रे आमार আল্লাহ পাক নির্দেশ দে গোলাম আমার ইবাদত করবে, আমার যেহেতু গোলাম তুমি আমার, তোমার রব আমি, এই জন্য ইবাদত করবা আমার।
কিন্তু ইবাদতের পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক নির্দেশ দিচ্ছে, গোলাম ইবাদত করবা আমার, পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাকের ইবাদতের পরে মা বাবার সাথে সন্তান কি আচরণ করবে, কি ব্যবহার করবে, তাদের সেবা যত্নটা কেমন করবে, এই বলে আল্লাহ পাক 6টা নির্দেশনা দিয়েছেন। কয়টা নির্দেশনা দিয়েছেন? কথা বলেন, কয়টা নির্দেশনা দিয়েছেন? 6টি নির্দেশনা দিয়েছেন। 6টি নির্দেশনাকে আমরা দুই ভাগে বিভক্ত করব। 3টি নির্দেশনা হলো নীতিবাচক আর 3টি নির্দেশনা হলো ইতিবাচক। আয়াত 23 নম্বর আয়াতের শেষ অংশ থেকে নিয়ে 24 নম্বর আয়াতের প্রথম অংশ পর্যন্ত আল্লাহ পাক নীতিবাচক আদেশগুলোর নির্দেশ দিয়েছেন, আর 24 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক ইতিবাচক নির্দেশগুলোর আলোচনা করেছেন। নীতিবাচক আর ইতিবাচক আমরা কেমনে বুঝবো? সহজ বুঝার পদ্ধতি হলো, যেমন আপনি কোনো অসুস্থ হওয়ার কারণে কোনো একজন ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন লিখে দিয়েছে যে এই ওষুধগুলো তুমি ব্যবহার করবা, কিন্তু কেমনে ব্যবহার করবা এইটা যদি লিখে না দেয় তাহলে সকালের ওষুধ রাত্রে খাবে, রাত্রের ওষুধ সকালে খাবে, একটা খাবে না 3টা খাবে, এই নিদর্শনা কি তার রোগী জানবে? কথা বলা জানবে। এই জন্য ডাক্তার যখন স্লিপ লিখে দেয়, প্রেসক্রিপশন লিখে দেয়, ওষুধ দেওয়ার পরে যদি প্রথমে নরমাল ওষুধ দেয়, নরমাল ওষুধে যদি কাজ না হয় তাহলে অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়। অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে কঠোরভাবে নির্দেশনা দিয়ে দেয় যে এই ওষুধটা দৈনিক একবার ব্যবহার করবা, নতুবা সকাল বিকাল ব্যবহার করবা। যদি এই নিয়মের বহির্ভূত তার রোগী যদি ওষুধ ব্যবহার করে তাহলে নিয়ম না মানার কারণে ওই রোগীর রোগী ওষুধ সেবন করার দ্বারা রোগ নিরাময় হবে তো দূরের কথা, আরো বেশি অসুস্থ হয়ে পড়বে, এমনকি মৃত্যুর মুখেও ঢলে পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি কি বুঝাইতে পারছি আপনাদের? আল্লাহ পাক কোরআনুল কারীমের এই আয়াতগুলোর মধ্যে দুনিয়ার সমস্ত সন্তানদেরকে আল্লাহ পাক প্রেসক্রিপশন দিচ্ছেন যে আমি তোমাদেরকে নির্দেশনা দিয়েছি, এবং নির্দেশনা এমন নির্দেশনা দিয়েছি যে প্রথমে তোমাদেরকে এমন অ্যান্টিবায়োটিক ওষুধগুলা দিলাম, ওইগুলা তোমরা গ্রহণ করবে, খরিদ করবে, ওইগুলা তোমাদের আয়ত্ত করে। একটা নির্দেশনা হলো ওইগুলা তোমরা কোন সময় ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে। আমি আল্লাহর পক্ষ থেকে तमाम পৃথিবীর সন্তানদেরকে নির্দেশনা দিয়েছি। এই 6টা নির্দেশনার ভিতরে যদি একটা সন্তান তার জীবন যাপন কাটাতে পারে, ওই সন্তান দুনিয়াতে হবে সুখময়, ওই সন্তান দুনিয়াতে হবে সমৃদ্ধশালী, ওই সন্তান দুনিয়াতে হবে সুখী, পরকালে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক দুনিয়ার সমস্ত সন্তানদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার সমস্ত সন্তানেরা, 1 নম্বর নির্দেশ হলো তোমরা তোমাদের মা বাবার প্রতি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্য ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ইহসান শব্দটি হলো আরবি, যার তর্জমা হলো অনুগ্রহ, যার অর্থ হলো সদ্য ব্যবহার ইত্যাদি ইত্যাদি শব্দে ব্যবহৃত হয়। আল্লাহ পাক জানায় যে বান্দারে, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্য ব্যবহার করো। কেমন করে সদ্য ব্যবহার করবে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ মাদুদ্দিন ইবনুল কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, সদ্য ব্যবহারের 1 নম্বর তরজমা হলো, ও দুনিয়ার সমস্ত
সমস্ত সন্তানেরা তোমরা যখন তোমরা হাটে যাবে, মাঠে যাবে, বাজারে যাবে, দেশ থেকে বিদেশে যাবে, যখন তোমরা বিভিন্ন জায়গায় পিকনিক করবে, তখন তোমরা তোমাদের চয়েস ফুল, তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী তোমরা তোমাদের পছন্দ মতো অনেকগুলা আসবাব তোমরা খরিদ করবে। তোমার জন্য খরিদ করবে, তোমার বিবির জন্য খরিদ করবে, তোমার সন্তানের জন্য খরিদ করবে। ও দুনিয়ার সমস্ত সন্তানেরা, তোমরা এমত অবস্থায় তোমরা তোমাদের মা বাবার কথা ভুলে যায় না। তোমার সন্তানের জন্য, তোমার বিবির জন্য, নিজের জন্য যা তুমি পছন্দ করবে, তোমার মা বাবার চাহিদা অনুযায়ী তাদের জন্য তোমরা তা পছন্দ করবে। আল্লাহু আকবার। ইহসান শব্দের 2 নম্বর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুনিয়ার সমস্ত সন্তানেরা, তুমি নিজে এবং তোমার বিবি বাচ্চারা তাদেরকে যেই পরিমাণ বাসস্থান দিবে, ঘুমানোর জন্য যেই পরিমাণ বাসস্থান দিবে, তুমি তোমার মা বাবার জন্য পারলে তার চাইতে উন্নত কোয়ালিটির একটা বাসস্থানের ব্যবস্থা করে দাও। এমন যেন না হয় তুমি আরামের মখমলের মধ্যে ঘুমাইবা আর তোমার মাকে বাহির ঘরের মধ্যে রাখবা। ওই কনকনে ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে তুমি আরামের কম্বল গায়ে দিয়ে ঘুমাইবা, আর মা জননীকে একটা পাতলা কম্বল দিবা না। এমন বেইনসাফ সন্তান তুমি করিও না। আল্লাহ পাক নির্দেশ দিয়ে বলেন, বান্দারে তোমার জন্য এবং তোমার স্ত্রী পুত্রের জন্য যেই পরিমাণ বাসস্থানের ব্যবস্থা করবে, যদি সম্ভব হয় তাহলে একটু উন্নত মানের হাই কোয়ালিটির বাসস্থান তুমি তোমার মা বাবাকে দান করবে। এটার নাম হলো ইহসান। ইহসান শব্দের 3 নম্বর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লিখেন, ইহসান তখনই করা হবে যখন সন্তান নিজের জন্য খাবারের ক্ষেত্রে, নিজের জন্য আহারের ক্ষেত্রে যা পছন্দ করবে, নিজের বাচ্চার জন্য, নিজের আওলাদের জন্য, নিজের স্ত্রীর জন্য আহারের জন্য যা পছন্দ করবে। ও আল্লাহর গোলাম, তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করবে আহার করার জন্য, তোমার বিবি বাচ্চার জন্য যা পছন্দ করবে আহার করার জন্য, যদি সম্ভব হয় তাহলে হাই কোয়ালিটির তার চাইতে একটু ভালো তোমার মা বাবার জন্য আহারের ব্যবস্থা করে নাও। আর যদি সম্ভব না হয় তাহলে যেই পরিমাণ তুমি, যেই কোয়ালিটির, যেই মানের খাবার তুমি আহরণ করবে, যেই পরিমাণ মানের খাবার তুমি খাবার খাবে, ওই পরিমাণ খাবার তোমার মা বাবাকে তুমি দান করো, তাহলে এটাই হবে সবচাইতে বড় ইহসান। বর্তমান সময়ে দেখা যায় সন্তান তার বউয়ের জন্য, স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য উন্নত মানের খাবার, উন্নত মানের খাবার, ফাস্ট ফুডের খাবার, কিং ফুডের খাবার, রিচ ফুডের খাবার, ফিজার খাবার, বিভিন্ন ধরনের হাই কোয়ালিটির খাবারগুলা সন্তানদেরকে লুকায়া লুকায়া খাওয়ায়। কিন্তু মা জননী একদম বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু মা জননীর মুখে একটু ভালো উন্নত মানের খাবার দেওয়ার চিন্তাটা পর্যন্ত সন্তানের মনে আসে না। এমন সন্তান পৃথিবীর বুকে আসে না, আর আস্তে করে আসে না। এমন সন্তানের অভাব নাই। নিজের জন্য শুধু উন্নত মানের, স্ত্রীর জন্য উন্নত মানের, কিন্তু মা বাবার জন্য উন্নত মানের কি দিবে নরমালটাই চিন্তা করে না। এই জন্য আল্লাহ পাক সাবধান করি প্রথম নম্বর অ্যান্টিবায়োটিক মেডিসিন দিয়ে বলেন, এই तमाम পৃথিবীর সন্তানেরা তোমাদের জন্য নিদর্শন দিলাম। 1 নম্বর নির্দেশ হলো তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। ইহসান কেমনে করবা? তুমি তোমার মা বাবার জন্য উন্নত মানের জায়গার ব্যবস্থা করো, তুমি তোমার মা বাবার জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা করো, তুমি তোমার মা বাবার সাথে উত্তম ব্যবহার করো, উত্তম আচার আচরণ দেখাও। এটা নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক নির্দেশ দিয়ে বলেন, এমন কি তোমার মা বাবা যদি বেদিন হয়,
ইমানদার যদি হয় তাহলে তো কোনো প্রশ্নই নাই, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এমনকি মা বাবা যদি বেদিন হয়, মা বাবা যদি ধর্মান্তরিত হয়, অন্য ধর্মের অনুসারী হয়, তাহলে কেমন ব্যবহার করবা? আল্লাহর পয়গম্বর নির্দেশ দিয়ে বলেন, তোমরা তোমাদের মা বাবা যদি বেদিন হয়, এরপরেও তোমরা তোমাদের মা বাবার সাথে অসৎ আচরণ করতে পারবা না। এর প্রমাণ হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস উল্লেখ করেন। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর খেদমতে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা জননী মুশরিকা, তিনি আল্লাহর সাথে শরীক করেন, কিন্তু তিনি ইচ্ছা হলো আমার সাথে মুলাকাত করার, আমার সাথে সাক্ষাৎ করার। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার কাছে মাঝে মধ্যে চলে আসেন, ওগো আল্লাহর নবী, আপনি ফরমান জারি করে দেন, আমার মা হইল মুশরিকা, আমি কি তার আদর আপ্যায়ন করতে পারবো? আমি কি তার সেবা যত্ন করতে পারবো? আল্লাহর নবী বলেন, সিলি উম্মাকি, ও আসমা, তোমার মা জননী যখন তোমার কাছে চলে আসে, তখন তুমি তোমার মা জননীকে আদর আপ্যায়ন করো। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক নির্দেশ দিয়ে বলেন, तमाम পৃথিবীর সন্তানেরা শুনে রাখ, তোমাদের মা বাবা যদি দিনদার হয়, আল্লাহ ওয়ালা হয়, তাদের সাথে তো ইহসান করবে, দয়া করবে, উত্তম আচরণ করবে। এমনকি তোমার মা বাবা যদি বেদিন হয়, কাফির হয়, তারপরেও তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ পাক জানায় দেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ পাক জানায় দেন, ও দুনিয়ার সমস্ত সন্তানেরা, তোমার রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তাদের সাথে দুনিয়াতে থাকাকালীন অবস্থায় সদ্ভাব বজায় রেখে চলো। তোমার মা বাবা যদি কাফির হয়, বেদিন হয়, এরপরেও তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। তারা যখন অসুস্থ হয়ে পড়ে, তখন তোমরা তাদেরকে চিকিৎসা সেবা দাও। তারা যখন আহারের অভাবে একদম ক্রোধান্বিত হয়ে পড়ে, তখন তাদের মুখের মধ্যে তোমরা আহারটা তুলে দাও। ও দুনিয়ার সমস্ত সন্তানেরা, শুনিয়া রাখো, তোমার মা বাবা বেদিন হওয়ার অপরাধে তোমরা তাদেরকে কষ্ট দিও না, তোমরা তাদেরকে আঘাত করিও না। যদি এমন কথা তারা বলে যেই কথাগুলা আল্লাহর বিরুদ্ধে চলে না যায়, এমন নির্দেশ যদি তারা দেয় যেটা ইসলামের পক্ষে, তাহলে দুনিয়ার সমস্ত সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবা বেদিন হওয়ার পরেও যদি নির্দেশ দেয় যেটা আল্লাহর বিরুদ্ধে চলে না যায়, দ্বীনের বিরুদ্ধে চলে না যায়, ইসলামের বিরুদ্ধে চলে না যায়, তাহলে এমন নির্দেশও তোমরা মানতে হবে। বিধান যিনি দিয়েছেন তিনি কে? আরো জুড়ে বলেন, বিধান যিনি দিয়েছেন তিনি কে? শুধুমাত্র তোমাদের মা বাবা যদি আল্লাহর নাফরমানি করতে বলে, আল্লাহর সাথে শরীক করার কথা বলে, তাহলে তোমরা তাদের আনুগত্য করবা না। কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নাফরমানির ক্ষেত্রে মাখলুকের আনুগত্য করা জায়েজ না।
জায়েজ না। তোমার মা বাবা যদি কাফির হয়, তোমার মা বাবা যদি মুশরিকা হয়, তোমার মা বাবা যদি বেদিন হয়, এমত অবস্থায় আল্লাহর সাথে নাফরমানি করার কথা যদি বলে, তাহলে এমত অবস্থায় তোমরা তাদের আনুগত্য করবা না, কিন্তু উল্টো দিক থেকে তোমরা তাদেরকে আবার আঘাত করবা না। যেভাবেই হোক তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো, দয়া করো, অনুগ্রহ করো, তাদেরকে ভালোবাসো। দুনিয়ার জমিনে থাকাকালীন অবস্থায় তাদের কাছ থেকে তোমরা দোয়া নাও। তাদের কাছ থেকে তোমরা দোয়া নিলে লাভটা হবে কি? এমন লাভ পৃথিবীর বুকে ডাইরেক্ট দোয়া কবুল হওয়ার যেই মাধ্যম রয়েছে, তার মধ্যে 1 নম্বর মাধ্যম হইল কোনো মা বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তানের জন্য মা বাবা দোয়া করতে দেরি হয়, রব্বে কারীমের কাছে দোয়া কবুল হইতে একটা মুহূর্ত দেরি হয় না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক तमाम পৃথিবীর সমস্ত সন্তানদেরকে লক্ষ্য করে 1 নম্বর নির্দেশনা দিচ্ছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, সদ্য ব্যবহার করো। তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো। 2 নম্বর নির্দেশনা আল্লাহ পাক দিচ্ছেন। 2 নম্বর নির্দেশনা দিয়ে আল্লাহ পাক ঘোষণা করেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবরা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف। আল্লাহ পাক 2 নম্বর নির্দেশনা দেন, ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক 2 নম্বর আদেশ করেন, ও तमाम পৃথিবীর সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবাকে উফ শব্দ পর্যন্ত বলিও না। উফ শব্দের এই হাকিকত কি, মাহাত্ম্য কি? উফ শব্দের হাকিকত কি? এর দ্বারা আল্লাহ পাক কি বুঝাইতে চান? মুফাসসিরিনে কেরাম লিখেন, উফ এমন একটা শব্দ যেটা বিরক্তিকর শব্দ, যেটা প্রকাশ করলে বিরক্তি ভাব প্রকাশ হয়ে যায়। যেমন ভাবে একজন সন্তান তার মা বাবা কোন জিনিস তার কাছে চাইল, কিন্তু সন্তান ওই জিনিসটা দিবে বলে আশ্বাস না দিয়ে সে বিরক্তিকর শব্দ ব্যবহার করলো, আহ উফ, আর সহ্য হচ্ছে না, এমন শব্দ যদি সন্তান ব্যবহার করে আল্লাহ পাক নিষেধ দিয়েছেন, সন্তান উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করার অধিকার আমি আল্লাহ তোমাকে দেই নাই। সন্তান মা বাবার সামনে উফ আহ এমন শব্দ উচ্চারণ করবি যেই কারণে মা বাবা বিরক্তি হয়ে যায়, মা বাবার অন্তরে আঘাত লাগে, মা বাবা কষ্ট পায়, এমন আচরণ সন্তান তুমি করতে পারবে না। নির্দেশ দিয়ে দিয়েছেন তিনি কে? একটু জবান খুলে বলেন না, তিনি কে? কত বড় দয়ার আল্লাহ! মা বাবার প্রতি 1 নম্বর নির্দেশ, সন্তান তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবে, দয়া করবে। 2 নম্বর নির্দেশ, তোমরা তোমাদের মা বাবাকে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করবে না। এই উফ শব্দের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম কয়েকটি ব্যাখ্যা লিখেছেন। তার মধ্যে 1 নম্বর ব্যাখ্যা হলো, সন্তান তোমার মা বাবা তোমার কাছে কোনো কিছু চাইছে, তুমি যদি সম্ভব হয় তোমার মা বাবার এই চাহিদাটা তুমি পূরণ করে দাও। আর যদি সম্ভব না হয় তাহলে তোমার মা বাবাকে তুমি বুঝিয়ে বলো যে আব্বু বা আম্মু আমার পক্ষে এটা সম্ভব হচ্ছে না, যখন আমার সামর্থ্য হবে আমি তোমার মনের চাহিদাটা পূরণ করব, আপাতত একটু ধৈর্য ধরেন। কিন্তু এর ভেতরে রেখে তুমি তোমার মা বাবাকে বলবা, আহ তোমাদের যন্ত্রণায় আর সহ্য হচ্ছে না, বাড়ি থেকে বের হয়ে যাব, আর এই বাড়িতে থাকবো না, তোমাদের এই চাহিদা, তোমাদের সেই চাহিদা, তোমাদের চাহিদা আর পূরণ করতে পারছি না, এমন কথা সন্তান বলার আছে না? এমন কথা বলে সন্তান জমিনে নাই।
আল্লাহ পাক নির্দেশ দিয়ে বলেন, तमाम পৃথিবীর সন্তানেরা তোমরা লক্ষ্য করে দেখো, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তখন তাদের মধ্যে শিশু সুলভ আচরণ চলে আসে। তারা শিশু বাচ্চাদের মতো হয়ে যায়, তাদের চাহিদা অনেক কিছু বেড়ে যায়, তাদের কথার মধ্যে অনেক জটিলতা পয়দা হয়ে যায়। এক কথা একবার বলে না, অনেকবার বলে। আল্লাহ পাক নির্দেশ দিয়ে বলে, বান্দা শুনিয়া রাখ, শুনিয়া রাখ, তোর মা বাবা বৃদ্ধ হওয়ার কারণে এখন তাদের কথার মধ্যে জড়তা সৃষ্টি হয়ে গেছে। বৃদ্ধ হওয়ার কারণে তাদের আকল বুদ্ধি লোপ পেয়ে গেছে। সন্তান, তুই বোঝা দরকার, একদিন তোর এমন একটা সময় আসবে, সেই দিন তুই হারে হারে তার পাবি। ও সন্তান, তোকে অ্যাডভান্স আমি মালিক মেসেজ দিয়ে গেলাম, অ্যাডভান্স আমি মালিক নির্দেশনা দিয়ে গেলাম। তোর মা বাবা বৃদ্ধ হওয়ার কারণে, আকল লোপ পাওয়ার কারণে তাদের চাহিদা হয়ে গেছে শিশু সুলভ আচরণের মতো। তোমার সন্তান যদি ছোট হয়, অবশ্যই সুসন্তান তোমাকে যদি বলে দেয়, আব্বু বাজার থেকে আমার জন্য মজা নিয়ে আসবো, কিন্তু বাবার বাজার থেকে মজা নিয়ে আসতে মনে নাই। সন্তান রাস্তার মধ্যে দাঁড়ায় বাবার জন্য অপেক্ষা করে, কখন জানি বাবা আমার জন্য মজা নিয়ে আসবে। কিন্তু বাবা যখন চলে আসে, আসার পরে ওই সন্তান যখন বাবার কাছে হাত পাতায় আর কয়, আব্বু আমার মজা দাও, আমার মজা দাও, তখন বাবা যদি না এনে থাকে, তখন বলে, ওরে আমার সোনামণি, একটু ধৈর্য ধরো, আমি তোমার জন্য নিয়ে আসতেছি। বাবা কিন্তু তখন রাগ করে না, ছোট বাচ্চাদের প্রতি বাবা গুসা করে না, আরো অনুতপ্ত হয়, আহারে আমার তো স্মরণ নাই, এর জন্য নিয়ে আসতে পারি না। ঠিক তেমনি ভাবে তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন তোমার মা বাবার চাহিদা বেড়ে যাবে। তোমার মা বাবা এক কথাবার ভার বলবে, তোমার মা বাবা চাইবে আমার জন্য ওটা নিয়ে আসো, আমার জন্য ওটা নিয়ে আসো। সন্তান, তোমার যদি সক্ষমতা হয়, তোমার যদি সামর্থ্য কুলায়, তাহলে তুমি তোমার মা বাবার ওই চাহিদাগুলা পূরণ করে দাও। আর যদি সামর্থ্য না থাকে, তাহলে আল্লাহ পাকের নির্দেশ হলো, বান্দারে তোমার সামর্থ্য নাই, কিন্তু তাদেরকে হৃদয় বিদারক, তাদের অন্তরে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলবে না, তাদের মাথার মধ্যে হাত দিয়ে মাথাটা বুলিয়ে বুলিয়ে, তাদের পায়ের মধ্যে হাত দিয়ে তাদের বাহবাটা মালিশ করে দিয়ে মাকে ডাক দিয়ে, গো মা আমার যে সামর্থ্য নাই, বাবাকে ডাক দিয়ে, গো বাবা আমার যে সামর্থ্য নাই, আমার জন্য দোয়া করেন। আল্লাহ পাক যদি আমাকে সামর্থ্য দিয়ে দেয়, তাহলে তোমাদের চাহিদাগুলা পূরণ করব। ও দুনিয়ার সমস্ত সন্তানেরা, তোমরা পরীক্ষা করে দেখিও, মা বাবা এমন এক উদার মনা মানুষ, মা বাবার মাথার মধ্যে পায়ের মধ্যে হাত দিয়া সন্তান যখন মালিশ দিয়া মা বাবাকে বুঝাইতে থাকে, মা বাবাকে বলতে থাকে, তখন মা বাবা তার অন্তরের মধ্যে এত একটা তৃপ্তি পায়, এত একটা আনন্দ পায়, আর সন্তানের কাছে তাদের কোনো চাওয়া পাওয়া থাকে না। উল্টো সন্তানের জন্য তারা দুহাত তুলে আল্লাহর কাছে সন্তানের কল্যাণের জন্য দোয়া করতে থাকে। পৃথিবীতে এমন মানুষ আর একজনও পাবেন না মা বাবা ছাড়া। এই জন্য আল্লাহ পাক প্রথম অ্যান্টিবায়োটিক নির্দেশ, কখনো তাদের সাথে অসদাচরণ করা যাবে। আমার কথা কি বুঝেন আপনারা? বুঝেন আমার কথা? বুঝেন? এক নম্বর নির্দেশ হলো অসদাচরণ করা যাবে না। দুই নম্বর, তাদেরকে কষ্ট পায় এমন আচরণ সন্তান তুমি করতে পারবে না। উফ আহ এমন জাতীয় শব্দ উচ্চারণ তুমি করতে পারবে না। এমন কি অথবা তোমার আচার ব্যবহারে মা বাবা কষ্ট পায়া আহ
এমন বিরক্তিকর শব্দ উচ্চারণ যাতে না করে, এই জন্য तमाम পৃথিবীর সমস্ত সন্তানদেরকে আল্লাহ পাক মেসেজ দিচ্ছেন, সন্তানেরা সাবধান হয়ে যা, এমন আচরণ করবা না যেই আচরণের কারণে তোমার মা বাবা তোমার প্রতি বিরক্ত হয়ে এমন শব্দ উচ্চারণ করে। এটা হলো আল্লাহ পাকের 2 নম্বর নির্দেশ। 3 নম্বর নির্দেশ দিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক 3 নম্বর নির্দেশ দিচ্ছেন, ও দুনিয়ার সমস্ত সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সাথে দমকের সুরে কথা বলবা না, তোমরা দমক দিবা না, তোমরা তোমাদের মা বাবাকে দমক দিবা না। একালের মধ্যে প্রশ্ন জাগে, আল্লাহ পাক আয়াতের প্রথম অংশ বলেন তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো, দয়া করো। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ পাক বললেন তোমরা তোমাদের মা বাবাকে উপশব্দ পর্যন্ত বলতে দিও না। কিন্তু আয়াতের তৃতীয় অংশে আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের মা বাবাকে ধমক দিও না। যেই জায়গায় মা বাবাকে উফ এমন বিরক্তিকর শব্দ উচ্চারণ করার অধিকার দেওয়া হয় নাই, এমন জায়গায় মা বাবাকে ধমক দেওয়ার তো প্রশ্নই আসে না। তাহলে আয়াতের তৃতীয় অংশে আল্লাহ পাক ধমকের কথা কেন বললেন? এর জবাব দিতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন মানুষ জগতের মধ্যে 2 কোয়ালিটির, এক কোয়ালিটির মানুষ হলো নরম তবিয়তের, আরেক কোয়ালিটির মানুষ হলো গরম তবিয়তের, এক কোয়ালিটির মানুষ হলো ভালো পজিশনের, আরেক কোয়ালিটির মানুষ হলো মন্দ পজিশনের। সন্তানের মধ্যেও সব সন্তান এক কাকার হয় না। কোন সন্তান আছে মা বাবার বড় ভক্ত, মা বাবাকে বড় শ্রদ্ধা করে সম্মান করে, আর কোন সন্তান আছে মা বাবার কোনো ধারই ধারে না। আল্লাহ পাক 3 নম্বর নির্দেশনা দিয়ে বলেন ও তমাম পৃথিবীর সন্তানেরা মা বাবাকে যদি তুমি ইহসান নাও করতে পারো, মা বাবাকে যদি তুমি ওক শব্দ পর্যন্ত উচ্চারণ থেকে বিরত নাও থাকতে পারো, কমপক্ষে তুমি মা বাবাকে দমকের সুরে কথা বলবা না। দমক দেওয়ার অধিকার তোমাকে কোরআন দেয় নাই, দমক দেওয়ার অধিকার তোমাকে ইসলাম দেয় নাই, দমক দেওয়ার অধিকার তোমাকে আল্লাহর নির্দেশনা দেয় নাই। গোলাম তুমি আইন মানবা, আল্লাহর নির্দেশনা মানতে হবে আল্লাহর। এই জন্য মা বাবাকে দমকের সুরে কথা বলতে পারবে না। আল্লামা ইবনে কাসির লিখেন দমকের সুরে উল্লেখ করার অর্থ হলো সন্তান, এমন সন্তান সমাজে আছে মা বাবাকে শুধু দমক দিয়ে কথা বলে তা না, মা বাবাকে উচ্চ বাক্য বলে, মা বাবার গায়ের মধ্যে আঘাত করে, মা বাবার গায়ের মধ্যে হাত তুলে মা এবং বাবাকে গাড় ধরে বাড়ি থেকে বের করে দেয়। এমন কুসন্তান সমাজে আছে না নাই? এমন কুসন্তান দেখেছি মা বাবাকে প্রহার করতে করতে রাস্তার মধ্যে উলঙ্গ করে প্রহার করেছে, এমন কুসন্তান পৃথিবীর জমিনে আছে না নাই? আল্লাহ পাক ওই সমস্ত কুসন্তানদেরকে মেসেজ দিয়ে বলতেছেন तमाम পৃথিবীর কুসন্তানেরা সাবধান হয়ে যা, আর সামনে বাড়বে না। মা বাবাকে, মা বাবার প্রতি যদি ইহসান না করস, মা বাবার প্রতি যদি তোর বিরক্তিকর শব্দ যদি প্রয়োগ করা থেকে বিরত না থাকতে পারস, কমপক্ষে তাদের গায়ে হাত উঠাবে না, তাদেরকে ধমক দিবে না, তাদেরকে উচ্চবাচ্য বলবে না, তাদেরকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করবে না, কারণ এই নির্যাতন করার অধিকার তোকে দেওয়া হয় নাই। আর শুনে রাখ, যদি এমন নির্যাতনের মুখাপেক্ষি মুআফিক, এমন নির্যাতনের মিসদাক যদি তুমি বলে যাও, তাহলে সন্তান তুমি শুনে রাখো, অ্যাডভান্স তোমাকে মেসেজ দিয়ে যাচ্ছি, তুমি যেমন নির্যাতন করবে তোমার মা বাবাকে দুনিয়াতে থাকাকালীন অবস্থায় লাঞ্ছনাকর নির্যাতন করবে, তুমি দুনিয়াতে থাকাকালীন অবস্থায় লাঞ্ছনাকর অবস্থায় থাকবে, তোমার সন্তান তোমার উপর সেই নির্যাতন করবে, তোমার সন্তান তোমার উপর সেই আঘাত করবে, তোমার সন্তান তোমাকে সেইভাবেই নিষ্পেষিত করবে। এই জন্য সন্তান সাবধান হয়ে যাও, এখন থেকে বি কেয়ারফুল হয়ে যাও। তুমি তোমার মা বাবাকে সম্মান দিয়ে কথা বলবা, তোমার সন্তান তোমাকে সম্মান দিয়ে কথা বলবে। তুমি তোমার মা বাবার সাথে বিরক্তিকর আচরণ করবে না, তোমার সন্তান তোমার মা বাবার সাথে বিরক্তিকর আচরণ করবে না। তুমি তোমার মা বাবাকে কষ্ট দিবে না, তাদের কাছ থেকে দোয়া নিবে। তুমি সন্তান শুনে
শুনে রাখো, তোমার সন্তানেরাও তোমাকে কষ্ট দিবে না, তোমার কাছ থেকে দোয়া নিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই তিনটা নির্দেশনা, এটা হলো নেতিবাচক, ইতিবাচক হলো আরো তিনটি নির্দেশনা। আমি আর সেদিকে বাড়াতে যাচ্ছি না, যেহেতু আমাদের সকলের সরতাজ, আমাদের মধ্যমণি শেখুল হাদিস সব হুজুর চলে আসছেন, হুজুরকে রেখে কথা বলাই তো বিয়াদবি। এই জন্য ফিনিশিং দেওয়ার জন্য এই একটু সময় ভারতে বললাম। আল্লাহ পাকের নির্দেশ হলো সন্তানের প্রতি 1 নম্বর নির্দেশ, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করবে, দয়া করবে। 2 নম্বর বিরক্তিকর আচরণ করবে না। 3 নম্বর হলো তোমরা তোমাদের মা বাবাকে ধমকের সুরে কথা বলবে না, আঘাত করবে দূরের কথা, ধমকও দিবে না। এই 3টা নির্দেশ অ্যান্টিবায়োটিক মেডিসিনের মতো। আর ইতিবাচক 3টা নির্দেশ আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেছেন, যদি ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনোদিন সুযোগ হয় এই মাটি পরবর্তী নির্দেশনাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো এবারে আমার এই আলোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। যা আলোচনা করলাম আর শুনলাম, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের তৌফিক দিয়ে দেন। সকলে বলুন আমিন।